আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম মাই ব্যাক টু চ্যানেল সুমায়া নন ব্লগে। যে যেখান থেকে দেখছেন সবাই পুরো ভিডিওটি না টেনে দেখবেন, ভিডিওটি প্লিজ টানবেন না। আজ আমি আপনাকে দেখাবো কচুরমুখী ভর্তা, যাকে কচু কাঠি বলে অনেকেই, আমরা কচুরমুখী বলি। আপনারা কি বলেন জানি না, দেখে হয়তো অনেকেই বুঝতে পারছেন। যার যার আঞ্চলিক ভাষায় যে যেখান থেকে দেখছেন জানিয়ে দিবেন কে কী বলেন। আমরা কচুরমুখী বলি। এটা ভর্তা করলে অনেক টেস্ট। এটা ভর্তা করে খাওয়া যায়, ঝোল করে খাওয়া যায়, মশলা করে খাওয়া যায়। আর আমি এটা মশলা দিয়ে ভর্তা করবো। মশলাও হবে না, ভুনাও হবে না, কি বলে, আমি আমার মতো করে করবো। তা কচুরমুখী প্রথমে সিদ্ধ করে নিয়েছি, তারপর সেটাকে পরিষ্কার করে সুন্দর করে সেটাকে পরিষ্কার করে চেটকে নিয়েছি। এখানে আমি আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, মরিচ বাটা, পেঁয়াজ বাটা সব একসাথে বেটে নিয়েছি। কড়াইতে তেল গরম হয়ে গেছে, এবার মশলা ছেড়ে দিছি। মশলাটা ভালো করে কষিয়ে নিব। এখানে মশলাটা আস্তে আস্তে একদম লো ফ্লেমে করবেন। এটা মশলাটা যাতে অতিরিক্ত ভাজা না হয়ে যায়, অতিরিক্ত ভাজলে বেশি খারাপ লাগবে। আমি একেবারেই লো ফ্লেমে দিছি। একদম চুলার আঁচটা একটু মাঝারি রাখবেন। তারপর হলুদ লবণ দিয়ে মশলাটাকে আমি আবার ভালোভাবে নেড়ে নিচ্ছি। এভাবে কিছুক্ষণ মশলাটাকে ভালো করে ভুনে নিব। হ্যাঁ, মশলা প্রায় আমি একদম লো আঁচে রাখছি। আপনারা লো আঁচে ভাজবেন, যাতে মশলাটা অতিরিক্ত পুড়ে না যায় বা বেশি ঝাঁজ না হয়। খুবই লো ফ্লেমে মশলাটাকে আমি দেখতে পাচ্ছেন আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি। এবার ভর্তা করে রেখে দিয়েছিলাম, মানে চেটকে একদম নরম করে রাখছি বাটিতে, সেটা আমি এখন দিয়ে দিব মশলার মধ্যে। আমার মশলা কষানো হয়ে গেছে। যে এখন ভালো করে মশলাটা কচুরমুখির সাথে ভালো করে মেখে রাখা, ম্যারিনেট করা কচুরমুখিটাকে ভালো করে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিব। দেখতে পাচ্ছেন আমি মশলার সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি। আপনারা এভাবে মিশিয়ে নেবেন। এটা অনেক আঠালো জাতীয়, সহজে আসলে করা যায় না। দেখেন, এবার আস্তে 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 করে সব মেখে নেবেন। যে আমার দেখেন ভাজা হয়ে গেছে। তা সবাই কে কোথায় থেকে দেখছেন, আশা করি সবার এভাবে বাসায় খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। খেয়ে আমাদেরকে জানাবেন। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্লিজ। আমি একেবারেই নতুন, আমাকে সাপোর্ট করো প্লিজ। লাইক কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো প্লিজ বন্ধুরা। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করো। আল্লাহ হাফেজ।